ক্রমাগত ভাঙনে বিপর্যস্ত চট্টগ্রামের সন্দ্বীপের দ্বীপ ইউনিয়ন উড়িরচর। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাসিন্দারা ভাঙনের শিকার হয়ে একের পর এক বসতি হারাচ্ছেন নদীগর্ভে। ফলে নিঃস্বরা হচ্ছেন আরও নিঃস্ব। তবে চর রক্ষায় এবার ক্রসড্যাম নির্মাণের কথা বলছে প্রশাসন। নানামুখী সংকটে বিপর্যস্ত উড়িরচরের জনজীবন নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সত্তরোর্ধ্ব বেলাল উদ্দিন সন্দ্বীপে ভাঙনে বসতভিটা হারিয়ে ঠাঁই নেন উড়িরচরে। কিন্তু এখানেও দুই দফায় নদীগর্ভে বসতি বিলীন হওয়ার পর বর্তমানে যে ভিটা সেটিও হুমকির মুখে। তাই সামনের বর্ষায় ভাঙনের কবল থেকে বাঁচতে বসতি স্থানান্তর করছেন চরের অন্য অংশে। এখন এই আবার ভাঙছি, বাড়ি ভাঙি দেখি এখন আমরা উত্তর যেতেছি। অনেক কষ্ট, অনেক মানে টাকা পয়সা খাটনি অনেক বাড়ি যা। চরের দক্ষিণ প্রান্তে বসবাস ব্যবসায়ী আজাদের। সন্দ্বীপে বসতি হারিয়ে উড়িরচরে আসার পর 3 বার ঘর তলিয়েছে নদীগর্ভে। বর্তমান বসতি নিয়েও আছেন দুশ্চিন্তায়। আমাদের তখন কোনো বেলা উয়েসে থাকতে হয়, বলতে হয় কোনো বেলা উয়েসও ছিলাম, আমরা কিছু করার নাই। আমাদের কাছে সঞ্চয় বলতে যা করি ইনকাম তা দিয়ে বাড়ি করিবার পরে কিছুদিন পর ধর না চলে যাইতেছে নদীগর্ভে। কতটুকু যাই আবার বাড়ি করি, তো আবার নদীর গর্ভে চলে যায়। তো আমাদের কাছে সঞ্চয়টা থাকবে কই থেকে? যা করি তা চলে যাইতেছে। কেউ আমাদের দিকে ফিরিয়ে তাকাইতেছে না, নদীতে ভাঙি চলে যাইতেছে। শুধু বেলাল বা আজাদ নন, এমন উদ্বাস্তু জীবন চট্টগ্রামের সন্দ্বীপের বিচ্ছিন্ন জনপদ উড়িরচরের বহু মানুষের। তাতে কেউ 2 বার, কেউ 3 বার, কেউ বা 5 বার হারিয়েছেন বসতভিটা, সহায় সম্বল। এটা সম্পূর্ণ একটা জমি আছে। এখন জমিটা এখন চাষের জমিটাও গেছে কই, আবার আমরা 2 বার 3 বার করি একটা পরিবারে 2 বার 3 বার করি বসবাস করি। ওই জায়গাটাও গেছে কই, এখন নিয়ে আসি এটাও ভাঙ্গার কাছাকাছি গেছে কই। একটা পরিবারে মনে হয় 2 বার 3 বার করি ভাঙ্গি, পরের এদিকে ভাঙে, এদিকে উঠে সব জায়গায় এদিকে আবার যাই থাকে আর কি। এছাড়া আমাদের কোনো ব্যবস্থা নাই, সরকারি তো কোনো। এই নদীতে যদি একটা বাঁধ দিত বা বস্তাতে ঢালাই হইত তাহলে আমরা আরও একটা হয়ে থাকতো। এটা তো সরকার কোনো পথে চোখ দিতেছে না। আমার বাবা আসছে সন্দ্বীপ থেকে প্রায় 85-র অনেক আগে। তো সেই থেকে পর্যন্ত আমরা কি নদী ভাঙার কবলে পড়তে এখন পর্যন্ত আমরা প্রায় 4-5 বার আমরা কি স্থানান্তর হয়েছি। তো হইতে তো আমাদের আর নিঃস্ব, আমরা তো আর এখন আর বাঁচার মতো শুধু জীবনটা নিয়ে বেঁচে আছি এতটুকু। বর্ষালে এখানে প্রচুর ভাঙ্গা, এখানে মানুষের লড়িয়ে ভাড়া নাই, বুঝছেন। আমরা 5 লড়া দিছি, আমার জন্মস্থান উড়িরচর। আমার হাঁসাশির আগে আমার বাবার আইসি গেছে, এখান থেকে ভাঙতে আমরা 5 লড়া দিয়ে এখন আসি উত্তর দিয়ে গেছি। ওইখানে কোনো আমাদের কোনো গ্যারান্টি নেই যে নদী যেভাবে ভাঙতে আছে। এখন আমাদের কাছে সরকারের কাছে দাবি আমাদের এখানে গেছে বলট ডালা হোক, বলট ডালা দিয়ে আমাদের কাছে এগুলো রক্ষা করুক। 70-এর দশকে বসতি শুরুর পর ক্রমাগত ভাঙছে এই চরের বিভিন্ন অংশ। তবে দক্ষিণ প্রান্তে ভাঙন সবচেয়ে বেশি। প্রতিনিয়ত যেখানে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতি, ফসলি ক্ষেত। ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘদিন ধরে দ্বীপবাসী নানা দাবি জানিয়ে আসলেও বালির বস্তা ফেলা ছাড়া কোনো উদ্যোগই দেখা মেলেনি। তবে এবার ক্রসড্যাম নির্মাণের কথা বলছে প্রশাসন। এটি যদি হয় যুগান্তকারী একটা স্টেপ হবে। প্রথমত নোয়াখালীর সাথে উড়িরচর কানেক্টেড হবে এবং পরবর্তীতে কিন্তু এটা দেখা যাবে ধীরে ধীরে সন্দ্বীপের সাথে কানেক্ট করা যাচ্ছে। তবে চরের দক্ষিণ প্রান্তে ভয়াবহ ভাঙন হলেও উত্তর পূর্ব প্রান্তে জেগে উঠছে ভূমি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।